আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। যারা লাইভে আছো তারা ক্লাসটা শেয়ার করে দাও। যেহেতু ফ্রি ক্লাস, যতজন পারে আসুক, দেখুক, যাদের ভালো লাগবে। আর যারা আছো তারা একটু কমেন্টস করে জানাও কে কোথা থেকে জয়েন করছো। আমরা ২-৩ মিনিট অপেক্ষা করব, সবাই একটু শেয়ার করে দাও। তারপরে আমরা ক্লাসটা শুরু করব। আজকে আমরা একটু সিলেবাস নিয়ে আলোচনা করব, সূচকের আলোচনা করব, সূচক পড়ব আমরা। ওকে, তো সূচকে আমরা প্রথমে সূত্রগুলো একটু রিভিউ করে নিব। প্রিলিতে আমরা যে সূত্রগুলো পড়ছিলাম ঠিক সেম সূত্রগুলো আমাদের লাগবে। আমি একটু সূত্রগুলো আগে লিখে নেই। a to the power m into a to the power n a to the power m plus n, বেসগুলো একই হলে তাদের মাঝে গুণ থাকলে পাওয়ার যোগ হবে। এরপরে আমরা শিখছি বেসগুলো একই হলে তাদের মাঝে ভাগ থাকলে, এখন লাগবে না, তুমি 6টার দিকে একবার আসবা। a to the power m minus m, তাহলে বেসগুলো একই হলে তাদের মাঝে গুণ থাকলে পাওয়ার যোগ হয়, বেসগুলো একই থাকলে তাদের মাঝে ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়। এরপরে হচ্ছে a to the power m into b to the power m, পাওয়ার গুলো যদি একই হয়, বেসগুলোর মাঝে গুণ থাকলে গুণ আকারে লেখা যায়। এরপরে হচ্ছে বেসগুলো, পাওয়ার গুলো যদি একই হয়, বেসগুলোর মাঝে যদি ভাগ থাকে তাহলে ভাগ আকারে লেখা যায়। এই সূত্রগুলো আমরা ব্যাখ্যা সহ পিডিতে খুব ভালো করে শিখে আসছি, এখানে ব্যাখ্যার প্রয়োজন নাই। এখানে আমরা একটু অঙ্কগুলো, রিটেন অঙ্ক কেমন হয় সেগুলো ধারণা নেওয়ার চেষ্টা করব। a to the power mn সমান সমান a to the power m into n, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হয়। এরপরে আমরা শিখছি যে কোনো বেজের পাওয়ার 0 হলে তার মান 1। এরপরে আমরা শিখছি মাইনাস পাওয়ার থাকলে কিভাবে ক্যালকুলেশন করতে হয়, এটা হচ্ছে 1/a। আমরা শিখছি রুট ভাঙানোর নিয়ম, m রুট ওভার a to the power n, এই পুরোটার পাওয়ার হচ্ছে p, তাহলে a to the power n p divided by m। তাহলে রুট ভাঙালে পাওয়ারে ভগ্নাংশ আসে, বেজ লিখবো, বেজের পাওয়ার পজিশনের সংখ্যাগুলো লবে লিখবো, আর রুটের পাওয়ার পজিশনের সংখ্যাগুলো হরে লিখবো। রুট ভাঙানোর আমরা ক্যালকুলেশন গুলো শিখছি। তারপরে হচ্ছে সমান চিহ্নের উভয় পাশে বেজ গুলো সমান হলে পাওয়ার গুলো সমান, বেজ সমান হলে পাওয়ার সমান, যেটাকে আমরা বলি। আরেকটা আমরা শিখছি সমান চিহ্নের উভয় পাশে পাওয়ার গুলো সমান হলে বেজ গুলো সমান। তাহলে বেজ সমান হলে পাওয়ার সমান, পাওয়ার সমান হলে বেজ সমান। প্রথমে আগে এই 10টা সূত্র সবাই একবার দেখে নাও, রিভিউ করে নাও, জাস্ট দেখে নাও যে পিডিতে সূত্রগুলো সবার পড়া আছে, একবার জাস্ট দেখে নাও।
ওকে, এবার আমরা একটা একটা করে অঙ্ক সমাধান করার চেষ্টা করি। হ্যাঁ, যেমন প্রথম অঙ্কটা খেয়াল করো, 4 to the power x minus 3 into 2 to the power x plus 2 plus 2 to the power 5 সমান সমান 0। আমরা এটা সমাধান করব। তাহলে এটা আমরা কি লিখবো? 2 to the power 2 তার সাথে x মাইনাস 3 ইন্টু, এই যে এটাকে আমরা ভেঙে নিব, 2 to the power x, এই প্লাস, পাওয়ারে প্লাস থাকলে বেজে গুণ হয়, 2 স্কয়ার, আর 2 to the power 5 মানে হচ্ছে 32 সমান সমান 0। এখানে যেহেতু 2 to the power x আছে, এটাকে আমরা কি লিখতে পারি? 2 to the power x তার উপরে স্কয়ার, এই যে পাওয়ার পাওয়ার গুণ হয়ে হবে 2x, এটা 4, 3 4 12, তার সাথে এটা হবে 2 to the power x প্লাস 32 সমান সমান 0। ঠিক আছে, এখন এই যে 2 to the power x আছে, এটাকে আমরা a ধরে নিব, তাহলে a স্কয়ার মাইনাস 12a প্লাস 32 সমান সমান 0। তাহলে আমরা 2 to the power x সমান সমান কি ধরে নিছি? a। তাহলে এটা মিডল টার্ম হবে, মিডল টার্মে কি আসবে? a স্কয়ার মাইনাস 8a মাইনাস 4a প্লাস 32 সমান সমান 0। তাহলে এখানে a কমন নিলে a মাইনাস 8 মাইনাস 4 কমন নিলে a মাইনাস 8, 0। ঠিক আছে, তাহলে এখানে আসবে হচ্ছে a মাইনাস 8 a মাইনাস 4 সমান সমান 0। a মাইনাস 8 কমন, a মাইনাস 4 থাকবে, তাহলে a এর দুইটা মান পাচ্ছি আমরা, a সমান সমান 8 অথবা a সমান সমান 4। এখন a মানে কি? a মানে হচ্ছে 2 to the power x, আর 8 মানে হচ্ছে 2 to the power 3, a মানে হচ্ছে 2 to the power x, 4 মানে হচ্ছে 2 স্কয়ার, তাহলে x সমান সমান 3, x সমান সমান 2। তাহলে x এর আমরা দুইটা সমাধান পেলাম, একটা 2 একটা 3। ঠিক আছে, তো এই ধরনের সমাধানগুলো আমাদের শিখতে হবে। সবাই এটা উঠায় নাও।
নাও নাও 2 নম্বর অঙ্কটা তোমরা চেষ্টা করো, তোমাদেরকে আমি চেষ্টা করতে দিব, তারপরে আবার আমি করে দিব। 2 নম্বর অঙ্কটা তোমরা নিজেরা চেষ্টা করো। হ্যাঁ, এটা আমরা কি করব? 5 into 3 to the power m minus 9, এই যেটাকে আমরা ভাঙাবো 3 to the power m divided by 3। নিচে এটা হচ্ছে 3 to the power m, এটাকে লিখবো 3 to the power m divided by 3। তাহলে দেখো এইটা আর এইটা কাটাকাটি হয়ে 3 হবে। এখানে 3 to the power m আমরা কমন নিব, এখানে থাকবে 5 minus 3। রিটেনের সময় পারতপক্ষে চেষ্টা করবা এরকম কাটাকাটি না করার। আমি বোঝানোর জন্য হয়তো দেখাচ্ছি, তোমরা এই কাটাকাটিটা করবা না। তোমরা জাস্ট এখানে 3 থেকে 3 বিয়োগ, মানে 3 দিয়ে 9 কে ভাগ করলে 3 হয়, এই 3টা এখানে লিখে দিবা, কোনো কাটাকাটি দেখানোর দরকার নেই। এখান থেকে 3 টু দি পাওয়ার m আমরা কমন নেব, তাহলে এখানে থাকবে 1 minus 1/3। তাহলে এই যে 3 টু দি পাওয়ার m 3 টু দি পাওয়ার m কাটা যাবে, তাহলে উপরে হবে 2 আর নিচে 3 লসাগু করলে হবে 3 minus 1 মানে 2। সরি, এটা কি হবে 2 ইনটু 3টা উপরে যাবে 2টা নিচে আসবে, এই যেটা কাটাকাটি হবে, দেখাবা না কাটাকাটি। 3 মোটামুটি সবাই আশা করি পারছো।
ওকে, এবার এটা করো। চেষ্টা করো, যেহেতু তোমাদের প্রিলিতে কিছু প্র্যাকটিস আছে সেহেতু আমি তোমাদেরকে আগে একটু সুযোগ দিচ্ছি, নিজেরা চেষ্টা করো, তারপরে আমি আবার বুঝাই দিব। আচ্ছা, তাহলে এটা আমরা কি করব দেখো, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরবো, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ, তারপর লিখব 1 নং থেকে পাই। তাহলে 18 ইন্টু y টু দি পাওয়ার x মাইনাস, এই যে y টু দি পাওয়ার 2x, এটাকে আমরা লিখতে পারি y টু দি পাওয়ার x তার উপরে স্কয়ার মাইনাস 81 সমান সমান 0। তাহলে আমরা এটাকে সূত্র বানাই বা মিডল টার্ম করি, এই স্কয়ার রাশির সাথে আমরা মাইনাস রাখবো না, এই জন্য আমরা পরের লাইনে সম্পূর্ণটাকে মাইনাস দ্বারা গুণ করব। তাহলে মাইনাস দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে প্লাস y টু দি পাওয়ার x তার উপরে স্কয়ার, এটা হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস 18 ইন্টু y টু দি পাওয়ার x, এটা হয়ে যাবে প্লাস, তাহলে সবগুলোকে আমরা কি দ্বারা গুণ করলাম, মাইনাস দ্বারা গুণ করলাম। দেখো এটা সূত্রে পড়বে, এইটা স্কয়ার, এইটা বি স্কয়ার 9 স্কয়ার, আর মাঝখানে হচ্ছে 2a বি, তাহলে এটাও অঙ্কে আছে, এটাও অঙ্কে আছে, এটাও অঙ্কে আছে, সমান সমান 0। এটা কিসের সূত্র, a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান 0, বা y টু দি পাওয়ার x মাইনাস 9 সমান সমান 0। তাহলে আমরা বলতে পারি y টু দি পাওয়ার x সমান সমান 9। এখন y টু দি পাওয়ার x দিয়ে আমাদের কাজ হবে না, এখানে বেজে y আছে, পাওয়ারে x আছে, x y এর মান আমরা একসাথে বের করতে পারবো না। তো আমাদের 2 নম্বর সমীকরণের দিকে দেখতে হবে, 3 টু দি পাওয়ার x আছে আর এখানে আছে y স্কয়ার, তার মানে যদি এখানে y টু দি পাওয়ার x না থেকে y স্কয়ার থাকতো, এটাকে আমরা প্রতিস্থাপন করতে পারতাম। তো আমরা সেজন্যই কি করব, এই y স্কয়ার নিয়ে আসার জন্য উভয় পক্ষকে বর্গ করব। তাহলে y টু দি পাওয়ার x তার সাথে হবে স্কয়ার সমান সমান, এটা হবে 9 স্কয়ার।
এবার খেয়াল করে দেখো, এই টুটাকে আমরা ভিতরে লিখতে পারি কারণ এটার সাথে এটার গুণ সম্পর্ক, আর এই এক্সটাকে আমরা বাইরে লিখতে পারি সমান সমান 81। এই যে ওয়াই স্কোয়ার, এটার পরিবর্তে 2 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার এক্স, তার পাওয়ারে থাকবে এক্স আর এটা হবে 3 টু দি পাওয়ার 4। এখানে সাইড নোট দিবা 2 নং থেকে পাই, তাহলে 2 নং সমীকরণ থেকে আমরা ওয়াই স্কোয়ারের পরিবর্তে 3 টু দি পাওয়ার এক্স এটাকে রিপ্লেস করলাম, প্রতিস্থাপন করলাম। এবার 3 3 সমান, তাহলে এখানে কি থাকবে, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার সমান সমান 4। অতএব এক্স সমান সমান হবে প্লাস মাইনাস 2। তাহলে দেখো এক্স এর জন্য আমরা দুইটা মান পেলাম, একটা প্লাস 2 একটা মাইনাস 2। তাহলে এক্স এর মান যদি প্লাস 2 হয় তাহলে আমরা 2 নং সমীকরণ থেকে পাই 3 টু দি পাওয়ার 2 সমান সমান ওয়াই স্কোয়ার। অতএব ওয়াই সমান সমান, এটা 9, 9 কে আমরা রুট করলে হবে প্লাস মাইনাস 3। যে কোনো স্কোয়ার থেকে যখন রুট আসবে, স্কোয়ারের পরিবর্তে যখন রুট আসে তখন প্লাস মাইনাস আসে, এটা আমরা জানি। আবার দেখো এক্স সমান সমান যদি মাইনাস 2 হয় তখন আমরা 2 নং সমীকরণ থেকে পাই 3 ইনভার্স 2 সমান সমান ওয়াই স্কোয়ার। এটা কি হবে ভাঙলে, ওয়াই স্কোয়ার সমান সমান এটা হবে 1/9। অতএব ওয়াই সমান সমান হবে প্লাস মাইনাস 1/3। তাহলে এখন খেয়াল করে দেখো, এক্স এর একটা মানের জন্য ওয়াই এর দুইটা মান পাইছি, এক্স এর একটা মানের জন্য আবার ওয়াই এর দুইটা মান পাইছি, তাহলে আমরা মোট সমাধান পাবো কয়টা, এক্স কমা ওয়াই, একটা হচ্ছে প্লাস 2 ওয়াই এর মান প্লাস 3, একটা হচ্ছে এক্স এর মান 2 ওয়াই এর মান মাইনাস 3, এক্স এর মান মাইনাস 2 ওয়াই এর মান প্লাস 1/3, এক্স এর মান মাইনাস 2 ওয়াই এর মান মাইনাস 1/3। এই যে এক্স ওয়াই এর আমরা সম্ভাব্য সমাধান পাবো 4টা। উঠায় নাও সবাই।
হ্যাঁ, এবার 4 নাম্বারটা চেষ্টা করো। প্রমাণ করতে হবে যে x প্লাস y প্লাস z সমান সমান 0। আচ্ছা, আমরা খেয়াল করি আমাদের দরকার হচ্ছে x প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 0। এটা আমরা কি ভাবছি? a টু এটা হচ্ছে a টু দি পাওয়ার 1 বাই x।
এটা হচ্ছে বি টু দি পাওয়ার 1/y, এটা হচ্ছে সি টু দি পাওয়ার 1/z। তাহলে এ টু দি পাওয়ার 1/x সমান সমান বি টু দি পাওয়ার 1/y, এরকম। হ্যাঁ, তারপরে আমরা চিন্তা করব সি টু দি পাওয়ার 1/z সমান সমান বি টু দি পাওয়ার 1/y। আচ্ছা, এটা কেন চিন্তা করবো এটা আগে বুঝি। এই যে এখানে আমাদের কি আছে, এ বি সি সমান সমান 1, তাই না? আমরা চেষ্টা করব সবগুলোকে এ বানানোর, নাহলে সবগুলোকে বি বানানোর, নাহলে সবগুলোকে সি বানানোর। সবগুলোকে আমরা একই বানানোর চেষ্টা করব। তার মানে ধরো আমি সবগুলোকে বি বানাবো, তাহলে আমি এ এর মানটা বি দ্বারা রিপ্লেস করব, সি এর মানটাকেও বি দ্বারা রিপ্লেস করব, তখন সবগুলো বি হয়ে যাবে। তো এ এর মানকে কিভাবে সি দ্বারা রিপ্লেস করব, এখানে খেয়াল করো, এ সমান সমান আমরা এই পাওয়ারটাকে এপাশে পক্ষান্তর করব। তাহলে পাওয়ার পক্ষান্তরের নিয়ম কি, যেটা লবে আছে সেটা হরে যাবে, তাহলে 1 y এর সাথে গুণ হয়ে এখানে হবে y, আর যেটা হরে আছে সেটা লবে যাবে, তাহলে x 1 এর সাথে গুণ হয়ে হবে x। দেখো তাহলে a সমান সমান আমরা কি পাচ্ছি, b টু দি পাওয়ার x/y। এটা হচ্ছে পাওয়ার পক্ষান্তরের নিয়ম। যেমন এখানে খেয়াল করো, c সমান সমান b টু দি পাওয়ার, আচ্ছা তাহলে এখানে কি হবে, আগে 1/y আছে, এবার এই 1 এই y এর সাথে গুণ হয়ে হবে y, আর z 1 এর সাথে গুণ হয়ে এটা হবে z। তাহলে দেখো a এর মান b টু দি পাওয়ার x/y, c এর মান b টু দি পাওয়ার z/y। এবার দেখো এই মানগুলো আমি বসাই, a এর পরিবর্তে লিখবো b টু দি পাওয়ার x/y ইনটু এটা হচ্ছে b, আবার c মানে হচ্ছে b টু দি পাওয়ার z/y সমান সমান 1। বেস গুলো একই, তাদের মাঝে গুণ, তাহলে পাওয়ার যোগ হবে b টু দি পাওয়ার x/y প্লাস 1 প্লাস z/y সমান সমান 1, মানে কি, যে কোনো বেজের পাওয়ার 0। তার মানে এই বি সমান এটা সমান সমান 0। এখন এটা কি, দেখো এখানে যদি আমরা যোগ করি, y লসাগু করি, এটা হবে x প্লাস y প্লাস z সমান সমান কি থাকবে, 0। x প্লাস y প্লাস z সমান সমান এটা দ্বারা এটা গুণ করলে হবে 0। এই যে প্রমাণিত। এগুলো রিটেনের অঙ্ক, এগুলোই পরীক্ষায় আসে, বাট আমরা এগুলো পরীক্ষায় ক্যালকুলেশন করে পারি না। ঠিক আছে, এই জন্য রেগুলার যদি আমরা এই নিয়মগুলো ধরে ধরে ক্যালকুলেশন করি, তাহলে যে ধরনের ক্যালকুলেশনটা পরীক্ষায় আসবে সেটা আমরা সমাধান করতে পারবো। সবাই 4 নাম্বারটা উঠায় না।
এবার এটা করো। তোমাদেরকে একটু অঙ্ক উঠানোর জন্য সময় দিচ্ছি, হ্যাঁ? তোমরা আবার ভাবো না যে আমি ইয়ে করছি, কারণ লিখবা টিখবা সময় লাগার কথা না। এবার এটা এটা কমপ্লিট করো, চেষ্টা করো। আচ্ছা, এটা আমরা কি দেখবো জানো? এই যে পাওয়ার দুইটা সমান, তাহলে পাওয়ার সমান হলে কি করব আমরা? এই দেখো, এটার মধ্যে গুণ সম্পর্ক, তাহলে এটাকে এটাকে গুণ করে দিব। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু দি পাওয়ার m। তাহলে এটার পাওয়ারও m, এটার পাওয়ার m, a টু দি পাওয়ার m, b টু দি পাওয়ার m, a b টু দি পাওয়ার m। নিচে আমরা সেম কাজ করতে পারবো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এই যে পুরোটার পাওয়ারে m। এবার দেখো, এখানে আমরা একটু লসাগু করতে পারবো, কিউ স্কোয়ার, এটা হচ্ছে পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস ওয়ান, এই যে পুরোটার পাওয়ার হচ্ছে m। নিচে এখানে পি স্কোয়ার আমরা লসাগু করব, এখানে হবে পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস ওয়ান, পুরোটার পাওয়ার হচ্ছে m। আবার খেয়াল করে দেখো, এই পাওয়ার আর এই পাওয়ার সেম, তাহলে এবার ভাগ আছে, আমরা ভাগ করে দিব। কি লিখবো এটা দেখো, পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস ওয়ান বাই কিউ স্কোয়ার। এটা ভাগ থেকে যখন আমরা গুণ লিখবো, তখন এই পি স্কোয়ার যাবে উপরে আর এটা আসবে নিচে, পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস ওয়ান, আর এই পুরোটার পাওয়ারে হবে m। এই যে ভাগ ছিল, ভাগ করে দিছি, গুণের কারণে নিচেরটা উপরে গেছে, উপরেটা নিচে আসছে। এবার দেখো, এইটা এটা কাটা যাবে, তাহলে কি থাকবে? পি স্কোয়ার আর কিউ স্কোয়ার। পি স্কোয়ার আর কিউ স্কোয়ারকে আমরা লিখতে পারি পি বাই কিউ তার উপরে স্কোয়ার। অথবা এভাবে লিখতে পারো, পি স্কোয়ার কিউ স্কোয়ার তার পাওয়ার হচ্ছে m। তাহলে যে এটাকে এখন লেখা যায় পি বাই কিউ তার স্কোয়ার, তার সাথে এই m গুণ হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই অঙ্কগুলো দেখতে অনেক কঠিন, কিন্তু আসলে সমাধান খুব বেশি কঠিন না। নাও উঠায় নাও। যেমন এই অঙ্কের মতো একটা অঙ্ক আগেও করাইছি, সো এটা আমি করে দিই, তোমরা পারবা। দেখো, এটা হচ্ছে 3 টু দি পাওয়ার m প্লাস 1, এটার নিচে কি 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস m, এটা গুণ করে দিলাম পাওয়ার পাওয়ার। এই যে ভাগের জন্য যদি আমি গুণ দেই, তাহলে নিচেরটা উপরে যাবে, তাহলে এটা a মাইনাস b ইন্টু a প্লাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এটা নিচে আসবে, নিচে আসবে মানে 9 কে আমরা লিখবো 3 স্কয়ার,
তার সাথে এটা গুণ করে দিব, তাহলে 2m প্লাস 2। তাহলে এটা এখানে লিখলাম, এটা এখানে লিখলাম, এটা উপরে গেল, এটা নিচে আসলো গুণ দেওয়ার কারণে। এবার খেয়াল করে দেখো সবগুলো বেস 3, তাহলে আগে 3 লেখো, প্রথম পাওয়ারটা লেখো m প্লাস 1। এবার এটার সাথে এটার গুণ সম্পর্ক, পাওয়ারটা যোগ করো, এটার সাথে এটার ভাগ সম্পর্ক, পাওয়ারটাকে বিয়োগ করো, মাইনাস এম স্কোয়ার প্লাস এম। এটার সাথে এটার ভাগ সম্পর্ক, বিয়োগ করো, 2m মাইনাস 2। তাহলে দেখো এম স্কোয়ার কাটা যাবে, প্লাস 1 মাইনাস 1 কাটা যাবে, এম এম 2m কাটা যাবে। তাহলে সবকিছু কাটাকাটির পর কি থাকবে, মাইনাস 2। এই যে অ্যান্সার হচ্ছে 1/9। এরকম 2 মার্ক 2.5 মার্কের প্রশ্ন আসে, সূচকের প্রশ্ন আসলে এরকম ছোট ছোট ক্যালকুলেশন আসে, বুঝলে সহজ, না বুঝলে কঠিন, মানে পারলে সহজ, না পারলে কঠিন মনে হয়ে যায়। ক্যালকুলেশন গুলো তোমরা সূত্র মাথায় না থাকার কারণে ভুল করো বেশি। উঠায় নাও সবাই। আচ্ছা, এই অঙ্কটা খেয়াল করো, এই অঙ্কের ক্যালকুলেশনটা একটু বড় হবে, হ্যাঁ, এবং একটু ঝামেলাও হবে। এটা একটু ভালো করে খেয়াল করবা আমি কিভাবে সমাধান করি। দেখো প্রথমে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 1/a² মাইনাস 1/b²। এই যে এই লাইনটা ভেঙে নিলাম, ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 1/a²b², ঠিক আছে, প্লাস এটা হচ্ছে a মাইনাস 1/a, এটা হচ্ছে বি মাইনাস 1/b, নিচে হচ্ছে এ বি প্লাস 1/ab। আমি আগে মাইনাস পাওয়ার গুলো সব ভেঙে নিলাম, ঠিক আছে। এবার খেয়াল করো,
এখানে আমরা লসাগু করব, তাহলে এ স্কয়ার বি স্কয়ার লসাগু হবে। তাহলে এর নিচে কিছু নাই, তাহলে এই পুরোটা দ্বারা এটা গুণ হবে, এ টু দি পাওয়ার 4 বি স্কয়ার, এটা হচ্ছে এ স্কয়ার বি টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কয়ার দিয়ে স্কয়ার কাটা যাবে, এটা হবে বি স্কয়ার, মাইনাস বি স্কয়ার দিয়ে বি স্কয়ার কাটা যাবে, এটা হবে এ স্কয়ার। নিচে এ স্কয়ার বি স্কয়ার লসাগু করলে এটা হবে এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 বা এ স্কয়ার বি স্কয়ার তার উপরে স্কয়ার, এই যে এটার সাথে এটা গুণ হবে, মাইনাস এটা হবে 1 প্লাস, খেয়াল করো এখানে কি হবে লসাগু করলে এ, এটা হবে এ স্কয়ার মাইনাস 1, এটা বি, তাহলে বি স্কয়ার মাইনাস 1, নিচে এ বি লসাগু করলে এ বি আর এ বি গুণ করলে হবে এ স্কয়ার বি স্কয়ার প্লাস 1। প্রথমে আমরা এখানে লসাগু করলাম, এখানে লসাগু করলাম, এখানে ভেঙে নিলাম, এখানে লসাগু করলাম। এবার দেখো এ স্কয়ার বি স্কয়ার, এ স্কয়ার বি স্কয়ার উপরের নিচে কাটা যাবে, এ বি আর এ বি কাটা যাবে, তাহলে এখানে কি থাকবে, এইটুকু থাকবে, এইটুকু খেয়াল করো, এটা খেয়াল করো, এ স্কয়ার আর বি স্কয়ার কমন যাবে, এ স্কয়ার আর বি স্কয়ার কমন যাবে, তাহলে এখানে থাকবে এ স্কয়ার আর এখানে থাকবে বি স্কয়ার। এই দুইটা থেকে এ স্কয়ার বি স্কয়ার কমন নিলে এখানে থাকবে এ স্কয়ার, এখানে থাকবে বি স্কয়ার। আর এই দুইটা থেকে মাইনাস 1 কমন নিলে এখানে থাকবে বি স্কয়ার প্লাস এ স্কয়ার, আমরা লিখবো এ স্কয়ার প্লাস বি স্কয়ার, একই কথা, বি স্কয়ার প্লাস এ স্কয়ার লিখলে পরের লাইনে এটা লিখতে হবে। আর নিচে এইটা থাকবে এ স্কয়ার বি স্কয়ার তার উপরে স্কয়ার মাইনাস 1, এই যে এ স্কয়ার বি স্কয়ার, এ স্কয়ার বি স্কয়ার কাটা গেল, এখানে এ বি কাটা যাবে, তাহলে উপরে এটা থাকবে, এটার সাথে এটা গুণ হবে, দেখো এটার সাথে এটা গুণ হলে কি লিখবো, প্লাস, তাহলে এটার সাথে এটা গুণ করে লিখবো এ স্কয়ার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 1, আর নিচে থাকবে হচ্ছে এ স্কয়ার বি স্কয়ার প্লাস 1। বড় অঙ্কগুলো এটা হচ্ছে যে ক্যালকুলেশন গুলো আমাদের মিস্টেক হয় বেশি। এবার দেখো এটা কমন, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আর এখানে থাকবে এ স্কয়ার বি স্কয়ার মাইনাস 1। এই যে এটা দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি, নিচেরটা সূত্র ফেললাম। এখানে আপাতত আমাদের কিছু করার নাই, এভাবেই থেকে যাবে, এ স্কয়ার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস 1, এটা হচ্ছে এ স্কয়ার বি স্কয়ার প্লাস 1। এবার এই লাইনে খেয়াল করো, এটা আর এটা কাটা যাবে, তোমরা রিটেনের সময় কাটবা না, আমি বোঝানোর জন্য কেটে দেখাচ্ছি, এটা আর এটা কাটা যাবে। তাহলে নিচে কি থাকবে, এ স্কয়ার বি স্কয়ার প্লাস 1, এর লসাগু করো, এ স্কয়ার বি স্কয়ার প্লাস 1, তাহলে এখানে থাকবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস, এটা পুরোটা থাকবে এ স্কয়ার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস 1। দেখো এ স্কয়ার কাটা যাবে, বি স্কয়ার কাটা যাবে, নিচে থাকবে এ স্কয়ার বি স্কয়ার প্লাস 1, উপরেও থাকবে এ স্কয়ার বি স্কয়ার প্লাস 1 সমান সমান 1। তো এই ক্যালকুলেশন করার সময় খুব ধৈর্য ধারণ করতে হবে, মাইনাসের ব্যাপার স্যাপার থাকে, অঙ্ক খুব ঝামেলা হয়ে যায়। উঠায় নাও সবাই।
আচ্ছা, এবার এই অঙ্কটা খেয়াল করো, এটা আমাদের ক্যালকুলেশনের অঙ্ক। আমরা কি করব, এই যে সংখ্যাগুলো আছে যখন আমরা ক্যালকুলেশন করব এই বেসগুলোকে মৌলিক সংখ্যা বানাবো। যেমন এটা আমরা কি লিখবো, 2 টু দি পাওয়ার n, আরে n প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2n মাইনাস m ইন্টু 5 টু দি পাওয়ার m প্লাস n। এই দেখো, এটা মৌলিক সংখ্যা না, এটাকে মৌলিক সংখ্যা বানাও। তাহলে কি হবে, 2 ইন্টু 3, তার মানে 2 টু দি পাওয়ার m ইন্টু 3 টু দি পাওয়ার m। এই যেটা 6, তাহলে 2 টু দি পাওয়ার n ইন্টু 3 টু দি পাওয়ার n, 10, তার মানে 5 ইন্টু 2, 5 টু দি পাওয়ার m প্লাস 2, 2 টু দি পাওয়ার m প্লাস 2। এই যে আমরা বেসগুলোকে ভেঙে এরকম মৌলিক সংখ্যা বানাবো। 15 মানে কি, 5 ইন্টু 3, তাহলে 5 টু দি পাওয়ার 3 n টু দি পাওয়ার 3, আর প্লাস 1 ডিভাইডেড বাই, এটাকে কি লেখা যায়, 3 রুট 5 কিউব। এবার যখন সবগুলো সংখ্যা মৌলিক সংখ্যা হয়ে গেছে, এবার আমরা যেটা করব, 2 এর বেসগুলোকে এক জায়গায় নিব। তাহলে n প্লাস 1, এই যে এটা হবে প্লাস m, গুণ সম্পর্ক, এটা ভাগ সম্পর্ক মাইনাস m, এই যে ভাগ সম্পর্ক মাইনাস m মাইনাস 2 ইন্টু, এবার 3 এর বেসগুলোকে এক জায়গায় নিব, 3 2 টু দি পাওয়ার n মাইনাস, এটা সরি প্লাস, সরি 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 মাইনাস m প্লাস m মাইনাস n, এটা হচ্ছে, আরে মুখ দিয়ে বলতেছি ঠিক মতো, লিখতেছি উল্টাপাল্টা না, n, এটা হবে 3 টু দি পাওয়ার n। হ্যাঁ, তাহলে এখানে 3 টু দি পাওয়ার n, আর এটা হবে মাইনাস n, এরপরে 5, 5 দেখো m প্লাস n, তারপরে উপরে আর নাই, নিচে এটা মাইনাস m মাইনাস 2 মাইনাস n প্লাস, এটা ক্যালকুলেশন করলে হবে 1/5। তাহলে 2 এর বেসগুলোকে এক জায়গায় নিছি, 3 এর বেসগুলোকে এক জায়গায় নিছি, 5 এর বেসগুলোকে এক জায়গায় নিছি। আচ্ছা, এবার n n কাটা যাবে, m m কাটা যাবে, তাহলে 2 এর পাওয়ারে থাকবে -1, এখানে 2n 2n কাটা যাবে, m m কাটা যাবে, তাহলে 3 এর কোনো পাওয়ার থাকবে না, 0। এখানে m m কাটা যাবে, n n কাটা যাবে, তাহলে 5 এর পাওয়ার থাকবে -2 প্লাস 1/5। তাহলে এটা হচ্ছে 1/2, এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 0 মানে 1, এটা হচ্ছে 1/5 স্কয়ার মানে 25, তাহলে এটা 1/2, 1 1/25 প্লাস 1/5, এটা আছে। এবার এটা গুণ করলে কি পাবো, 1 ডিভাইডেড বাই 50 প্লাস 1 ডিভাইডেড বাই 5, তাহলে 50 লসাগু করলে 1 যোগ 10 11। এই যে, ঠিক আছে। ক্যালকুলেশনের ম্যাথগুলোতে সবসময় বেসগুলোকে আমরা এরকম মৌলিক সংখ্যায় রূপান্তর করে নিব। উঠায় নাও সবাই।
আচ্ছা, এই অঙ্কগুলো প্রমাণ করতে হয়, প্রমাণগুলো সহজ। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তো প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখবা, ধরো লেফট হ্যান্ড সাইডে পুরোটা লিখবা। লেফট হ্যান্ড সাইড লেখার পরে এই যে এক্স এর যে মানটা আছে এটা এখানে বসাই দিবা। আমি মানটা বসানো থেকে দেখাচ্ছি। এক্স এর মান হচ্ছে a টু দি পাওয়ার কিউ প্লাস আর ইন্টু বি টু দি পাওয়ার পি। এই যে এক্স এর মান, এই পুরোটা এক্স এর মান, তার পাওয়ারে আছে কিউ মাইনাস আর। ওয়াই এর মান হচ্ছে a টু দি পাওয়ার আর প্লাস পি বি টু দি পাওয়ার কিউ। এই পুরোটার পাওয়ার হচ্ছে আর মাইনাস পি। এভাবে মানগুলো বসাই দিবা। জেড এর মান হচ্ছে a টু দি পাওয়ার পি প্লাস কিউ বি টু দি পাওয়ার আর। এই পুরোটার পাওয়ারে বসাবা পি মাইনাস কিউ। আগে লেফট হ্যান্ড সাইডে এক্স ওয়াই জেড এর মানটা বসাই দিবা, তারপরে অঙ্ক তোমরা পারো। এই যে এ বি টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এম, বি টু দি পাওয়ার এম, তাহলে এটা কি হবে? এটার সাথে এটা গুণ হলে হবে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এখানে হচ্ছে বি টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর। এ টু দি পাওয়ার এটা হবে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। বি টু দি পাওয়ার কিউ আর মাইনাস পি কিউ, কিউ আর পি কিউ, হ্যাঁ, ইন্টু এ টু দি পাওয়ার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর বি টু দি পাওয়ার আর দিয়ে গুণ হবে পি আর ইন্টু কিউ আর। এবার আগের অঙ্কের মতো এ এর বেস গুলোকে এক জায়গায় করবা, বি এর বেস গুলোকে এক জায়গায় করবা। দেখো এ এর বেস গুলো এক জায়গায় করলে কি হবে? কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। বি এর বেস গুলো এক জায়গায় করলে কি হবে? পি কিউ মাইনাস পি আর, কিউ আর মাইনাস পি কিউ, পি আর মাইনাস কিউ আর। এবার দেখবা সব কাটাকাটি হয়ে হবে এ টু দি পাওয়ার জিরো, এটা হবে বি টু দি পাওয়ার জিরো। এই যে 1 ইন্টু 1 সমান সমান 1। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এই ধরনের ক্যালকুলেশন গুলো তোমরা প্র্যাকটিস করবা সূচকের জন্য। আজকে আমরা সূচক নিয়ে কথা বললাম, কারণ আমি একটু 10 মিনিট সময় নিব সিলেবাস আলোচনার জন্য। এটা উঠাই নাও, তারপরে আমরা একটু সিলেবাস আলোচনা করবো 5 মিনিট। জাস্ট কি করবা কি পড়বা এটা একটু প্রাথমিক ব্যাখ্যা করে দিব। আমরা যে অ্যাডভান্স রিটেনে পড়বো সেখানে আমরা কি ধরনের ক্লাস করব, কি পড়া পড়বো, এটা একটু আমি ব্রিফ করে দিব। উঠায় নাও সবাই। আচ্ছা, তো অ্যাডভান্স প্রোগ্রামে আমরা যেটা করবো কি, আমাদের ইম্পর্টেন্ট যে অধ্যায়গুলো আছে আমরা সেগুলো নিয়ে বেসিক্যালি পড়াশোনা করবো। যেমন ধরো যেখান থেকে প্রশ্ন বেশি আসে, কোথা থেকে? বীজগণিত। এই বীজগণিত পার্ট থেকে আসে হচ্ছে আমাদের প্রায় 30 প্লাস নাম্বার বা 25 প্লাস নাম্বার। ধরো 25 প্লাস নাম্বার 30 পর্যন্ত আসতে পারে, তার মানে ম্যাক্সিমাম নাম্বারটা এখান থেকে আসে। এখানে আমরা কি পড়বো? যেমন সূচক, লগ, ধারা, তারপরে ধরো বীজগাণিতিক সূত্রাবলী, তারপরে ধরো উৎপাদক, তারপরে ধরো সমীকরণ। আমি একটু সংক্ষেপে লিখছি, হ্যাঁ, মানে পিডিতে যে টপিকগুলো পড়ে আসছো, অসমতা। এমন না যে প্রতি বছর সব আসে, যেমন সূচক লগটা রেগুলার আসে, ধারাটা 1-2 বছর পর পর আসে, বীজগাণিতিক সূত্রাবলী প্রতি বছর আসে, উৎপাদক প্রায় বছরই আসে, সমীকরণ প্রায় বছরই আসে, অসমতা মাঝে মাঝে আসে, এরকম বিষয়। কিন্তু এই বীজগণিতের এই অধ্যায়গুলো থেকে অঙ্ক আসে। সেট,
তারপরে হচ্ছে বিন্যাস সমাবেশ, তারপরে হচ্ছে সম্ভাবনা, যে অধ্যায়গুলো প্রিলিতে পড়ে আসছো তোমরা, সেম সেম অধ্যায় বীজগণিতে যদি তোমরা রিটেনে পড়ো সেখান থেকে 25 নম্বর আসবে। তো আমরা এখানে কি করব, আমরা এখান থেকে 8টা থেকে 10টা ক্লাস করার চেষ্টা করব, যে রিটেনে এখান থেকে অ্যাডভান্স ব্যাচে 8 থেকে 10টা ক্লাস করবো, 8টা 9টা বা 10টা, যে কয়েকটা আমাদের ক্লাস অনুসারে প্রয়োজন পড়ে, টপিকস অনুসারে প্রয়োজন পড়বে, আমরা সেরকম ক্লাস করার চেষ্টা করব। এরপরে থাকবে হচ্ছে আমাদের ত্রিকোণমিতি আর স্থানাঙ্ক জ্যামিতি। এইখানে মানে খুবই ইম্পর্টেন্ট দুইটা অধ্যায়, সব বছরই এখান থেকে প্রায় প্রশ্ন আসে রিটেনে। তো এখান থেকে কত মার্কের প্রশ্ন আসে? 10 মার্কের প্রশ্ন আসে, 5, 5, 10 এরকম ম্যাক্সিমাম বছরই আসে। কোন কোন বছর 7.5 আসে, 10 আসে, কাছাকাছি প্রশ্ন নাম্বার পাবা। তো এটার জন্য আমরা 2টা বা 3টা ক্লাস করব, 2টা ক্লাস বা 3টা ক্লাসে আমাদের স্থানাঙ্ক জ্যামিতি ত্রিকোণমিতি কভার হয়ে যাবে। আর আমরা পাটিগণিতের কিছু ক্লাস অ্যাডভান্স করব, যেমন ধরো শতকরা লাভ ক্ষতি, শতকরা লাভ ক্ষতি, এগুলো ইম্পর্টেন্ট অধ্যায়, এগুলো আগে করব। যেমন ধরো যে আমরা ঐকিক নিয়মটা করব, কাজের অঙ্ক যেগুলো সেগুলো, তারপরে ধরো আমরা মুনাফার অধ্যায়টা আগে থেকে করে রাখবো। অ্যাডভান্স ব্যাচে আমরা এই ইম্পর্টেন্ট অধ্যায়গুলো করে রাখবো, এখান থেকেই ধরো 5 থেকে 10 মার্ক আসে। বেশিরভাগ পাটিগণিত অঙ্ক এই 4টা অধ্যায় থেকে আসে, মাঝে মাঝে সরল আসে, কোনো বার 2.5 মার্কের, কোনো বার হয়তো একটা কি বলে অনুপাতের অঙ্ক 2.5 মার্কের আসে। ম্যাক্সিমাম সময় এই 4টা অধ্যায় থেকে বেশি আসে। তাহলে যে জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট আমরা সেখান থেকে আগে বেশি বেশি করে ক্লাস করার চেষ্টা করি, ঠিক আছে? এখানে আমরা 2টা বা 3টা ক্লাস করবো। তো দেখা যাবে যে অন এভারেজ আমরা এখান থেকে 14 থেকে 16টা বা 15টা ক্লাস করার চেষ্টা করব, যে এই টপিকস গুলোর উপরে। তাহলে এখানে কি হবে জানো, তোমার রিটেনের মেইন প্রিপারেশনটা হয়ে যাবে। অ্যাডভান্সে আমাদের আগের থেকে যে প্রিপারেশনটা দরকার, যেমন ধরো সেট, বিন্যাস সমাবেশ, সম্ভাবনা, এগুলো রিটেন কঠিন, তো এগুলো আমাদের আগে থেকে প্র্যাকটিস হয়ে যাবে। ত্রিকোণমিতি, স্থানাঙ্ক জ্যামিতি, এগুলো আমাদের আগে থেকে প্র্যাকটিস হয়ে যাবে। শতকরা লাভ ক্ষতি, মুনাফা, এগুলো আমাদের আগে থেকে প্র্যাকটিস হয়ে যাবে। আর বাকি যে বীজগণিতের অংশটা আছে, যেমন ধরো বীজগাণিতিক সূত্রাবলী, মানে মান নির্ণয় প্রমাণ, উৎপাদক সমীকরণ, এগুলো অঙ্ক সহজ কিন্তু প্র্যাকটিস বেশি। তো এখন থেকে তুমি যদি প্র্যাকটিস শুরু করো তাহলে কি হবে, তুমি দীর্ঘদিন প্র্যাকটিস করার কারণে অঙ্কগুলো ইজি হয়ে আসবে। প্র্যাকটিস করবা কি কি, তোমরা একটা লেকচার শিট পাবা যখন পাওয়ার, ঠিক আছে? একটা লেকচার শিট পাবা, তোমরা হচ্ছে বিগত সালের প্রশ্নগুলা পড়বা। নরমালি আমরা পড়তে বলি 28 থেকে 10 থেকে পড়ার চেষ্টা করবা, যতদূর পড়তে পারো, 10 থেকে 50, মানে তুমি 10 থেকে পাচ্ছ না, 20 থেকে পাচ্ছ, 20 থেকে পড়ো, 25 থেকে পড়ো, 35 থেকে পড়ো, যতটুকু পারবা। 9-10 এর বইটা সবসময় কাছে রাখো, যে অধ্যায়গুলো 9-10 এর বই আছে সেগুলো পড়ো, ঠিক আছে? এই এই জিনিসগুলো মেইনটেইন করো। যেমন ধরো হচ্ছে যে ইন্টারের বই থেকে কি পড়বা, ইন্টারের বই থেকে পড়বা হচ্ছে বিন্যাস, সমাবেশ আর হচ্ছে সম্ভাবনা। এই 3টা অধ্যায় শুধু ইন্টারমিডিয়েট বই থেকে পড়বো, বাকি সব 9-10 এর বই থেকে পড়ার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে লেকচার শিট, বিগত সালের প্রশ্ন, নবম দশম শ্রেণীর বই আর ইন্টার থেকে বিন্যাস সমাবেশ, সম্ভাবনা, এই রেফারেন্স জায়গাগুলো ইউজ করবা, ঠিক আছে? তোমাদের বেশ করে লেকচার শিট যেটা দেওয়া হবে কনফারেন্স থেকে, এটা একটা বইয়ের মতো। এই অঙ্কগুলো কভার করবা, যে অঙ্কগুলো পারবা না সেই অঙ্কগুলো 9-10 এর বই আছে, সেগুলো 9-10 এর বই থেকে কভার করবা। ক্লাসের অঙ্কগুলো, নিয়মগুলো ফলো করবা, দেখবা তোমাদের মোটামুটি একটা ভালো প্রিপারেশন আগে থেকে হয়ে যাবে, ঠিক আছে? এখন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে প্রশ্ন করো, নাহলে আজকে আমরা এখানেই ক্লোজ করে দিব। নেক্সট দিন আমরা অন্য আবার কোন ফ্রি ক্লাস থাকলে আমরা আবার কোন একটা অধ্যায় আলোচনা করবো, যেমন আজকে হয়তো সূচক আলোচনা করছি, নেক্সট দিন হয়তো লগারিদম আলোচনা করে দিব। 20 তারিখের পর থেকে, 20 তারিখের মধ্যে মনে তোমাদের ভর্তির ডেট দিছে, 20 তারিখের পর থেকে আমরা রেগুলার ক্লাসে যাব, সিক্রেট গ্রুপে ক্লাস হবে, সেখানে আমরা ফেসবুকে লাইভ করব না, তখন আমাদের জুমে ক্লাস হবে, তখন তোমাদের কথা বলে বলে প্রবলেম সলভ করার সুযোগ থাকবে। এখন তো আমরা শুধু কমেন্টস নিতে পারছি, তখন আমরা তোমাদের মানে ভয়েস কমান্ডও নিতে পারবো। কি অবস্থা সোহান? আমি তো কমেন্টস করতে, ম্যাথে কি কমেন্টস করবো, অত কমেন্টস নাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দুজন একসাথে বসে আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। মিস ইউ টু, মিস ইউ টু।
যেমন হচ্ছে আমাদের কাজ লাভ লাগছে